পাথরের মূর্তি কি দুধ খেতে পারে? এক সত্যিকারের ভক্তের সম্মান বাঁচাতে স্বয়ং ভগবান বিঠ্ঠল মূর্তি থেকে বের হয়ে দুধ পান করলেন। মহারাষ্ট্রের এক ছোট গ্রামে থাকত এক গরিব দুধওয়ালা ছেলে। তার নাম ধর্মদাস। সংসারে ছিল শুধু তার অসুস্থ মা আর একটি গাই। সেই গাইয়ের দুধ বিক্রি করেই কোনো রকমে দু মুঠো ভাত জুটত তাদের ঘরে। কিন্তু ধর্মদাসের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল ভগবান বিঠ্ঠলের প্রতি তার নিঃস্বার্থ ভক্তি। প্রতিদিন ভোরে দুধ দোহানোর পর সে অল্প একটু দুধ আলাদা করে রাখত। সেটাই ছিল বিঠ্ঠল প্রভুর ভোগ। গ্রামের মন্দিরে থাকা বিঠ্ঠলের মূর্তির সামনে দাঁড়িয়ে সে ভক্তিভরে বলত, প্রভু বিঠ্ঠল, তুমি আগে খেয়ে নাও, তোমাকে না দিয়ে আমি দুধ বিক্রি করব না। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকত, কিন্তু ফিরলে দেখত দুধ তো আগের মতোই আছে। তবুও সে কখনো অভিযোগ করত না। তার মনে ছিল একটাই বিশ্বাস, ভগবান সূক্ষ্মরূপে ভোগ গ্রহণ করেন। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, ওরে বোকা, পাথরের মূর্তি